হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা আরও বেশি খুশি, কারণ কি অনেকটা টাইম পর আমরা আবার কলকাতায় যাচ্ছি। আর আশা করি তোমরা বুঝতেই পারছো যে কি রিজনের জন্য যাচ্ছি, কারণ কি সামনেই দিওয়ালি। এইবার যেহেতু আমরা দুর্গাপুজোর সময় ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরে কাটিয়েছি, সো ইয়েস আমরা এইবার দিওয়ালি কালী পুজো যেহেতু বাড়িতে হয় আমাদের, যেটা আমি 2023-তে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো 2024 লাস্ট ইয়ারে আমাদের যাওয়া হয়নি, কারণ কি দুর্গাপুজোর সময় গেছিলাম। তো যে কোনো একটা টাইমে আমাদের যাওয়া হয় ওখানে। সো এইবার আমরা ঠিক করেছি যে কালী পুজোর সময়টা যাব। কিন্তু হ্যাঁ, দেবদত্তর একটু অফিস থেকে মানে লিভ নেওয়াটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছিলো, কিন্তু যখন হয়ে গেল তো আর কি, বাস আমরা ফটাফট টিকিট কেটে এখন যাচ্ছি হচ্ছে কালী পুজোর জন্য। আরও অনেক ফাংশনস আছে যেগুলো গ্র্যাজুয়ালি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার তো আমি করবই, বাট টিল নাও এখন এই যে এইটা হচ্ছে আমাদের প্যাকিং ডান। আর আমি ওয়েট করছি দেবদত্ত আসুক, একটু নিচে গেছে, কিছু কাজ আছে। সো চলো বেরোনো যাক, গাড়ি ডাকাও হয়ে গেছে, উবার চলে আসছে এক্ষুনি। তো চল, উই আর অফ টু হোম। আর এখানে দেবদত্ত রেডি, আমরা বেরিয়ে পড়ছি এবার। ইয়েস, আমিও রেডি। চলো, অনেকদিন পর আবার কালী পুজো। আমি সেটাই বলছিলাম, লাস্ট ইয়ার গেছিলাম, এইবার আবার তোর অফিসে লিভ ম্যানেজ হয়ে গেছে বললেই তাই। চলো, উপর চলে এসছে, চলো। আবার কিছুদিন পর ব্যাঙ্গালোর, আপাতত ছুটির ভ্যাকেশন। বাবা, শান্তি শান্তি শান্তি। যতক্ষণ বাড়িতে ততক্ষণ এই কাজ ওই কাজ, এই কাজ ওই কাজ। এক্স্যাক্টলি। इधर वो वाला भी डाल सकते हो। ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। অনেক ট্রাফিক ছিল আজকে, বাপরে। এইবারটা আমরা টার্মিনাল 1-এ অ্যাকচুয়ালি এসেছি, কারণ কি আমাদের এখান থেকে ফ্লাইট ছাড়ার কথা। ইয়েস, টার্মিনাল 2টা দেখে দেখে অভ্যাস বল আমাদের। আমাকে রেডটা দে। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে চেক ইন ডান। এবার আমরা একটু বসে একটু রিল্যাক্স করছি, ঘেমে গেছি। অনেকদিন পর ট্রাভেল করছি, অনেকদিন পর। লাস্ট সেই মে মাসে 6 মান্থস হয়ে গেছে আমাদের ট্রাভেল করাটা। এই জায়গাটা খুব সুন্দর, বেশ দেখাচ্ছি, দাঁড়াও কাউচটা। আজকে দেবদত্ত সুন্দর বন্ধ করেছে, বাড়ির থেকে সবকিছু বানিয়ে এনেছে, আমার জন্য আছে, আমি দেখাচ্ছি পরে। হ্যাঁ, এটা তোকে হেল্প করেছি আমি। এই স্যান্ডউইচ, ঠিক আছে, দেখ গরম তো থাকবে না, সেই স্যান্ডউইচ বানিয়েছে মাস্ট। এভাবে নেব
Ladies and gentlemen. চলো ফাইনালি বাবা, হ্যাঁ পা ধরে যাচ্ছে। কোথায় যাচ্ছি? ফাইনালি হ্যাঁ, দিওয়ালির জন্য বাড়ি আমরা আসতে পেরেছি। কালী পুজো। কালী পুজোর জন্য একদম এত হাসল করে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমরা অনেকক্ষণ পরেই আমাদের লাগেজটা পেলাম, হ্যান্ড ওভার হলো। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর সাথে একটা বুক করে বাড়ি স্ট্রেট হবে। অনেকটাই রাত হয়ে গেছে। এখানে ভাইরা আসতে চেয়েছিল ভাই বাবা নেওয়ার জন্য, বাট আমরাই বললাম যে না এখন থাক, কারণ কি অনেকটা রাত হয়ে গেছে। তারা আবার সেই ট্রাভেল করে আসবে, আবার নিয়ে যাবে। এর থেকে ভালো আমরা এখান থেকেই যাত্রী সাথী বা উবার করে চলে যাব। সো চলো বাড়ি যাওয়া যাক। এরপরে তোমাদের সঙ্গে নেক্সট মর্নিং কালকে দেখা হচ্ছে বাড়িতে। পাতাগুলো দেখার মতন। এগুলো থাকে না ঠিক। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দ্য নেক্সট ডে। এই ব্লগটা আমি একটু কন্টিনিউ করলাম বিকজ পরের দিনে যখন বাড়ি ঢুকেছি সকাল সকাল ঘুম ভেঙে দেখি এত সুন্দর, মানে প্রত্যেকবার আসি আর দেখি হচ্ছে ডিফারেন্ট প্লান্টস লাগানো থাকে, ডিফারেন্ট গাছ থাকে লাগানো। আর এইবার তো লোটাস, আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে জানতাম, মায়ের সঙ্গে যখনই কথা হয়, ভাইয়ের সঙ্গে, দেবস্মিতার সঙ্গে যখনই কথা হয়, তো ওরা লোটাসটা দেখায়, লোটাস গাছটা। পাতাটা এতটাই বড় হয়েছে কি বলবো, মানে দেখার মতন ছিল। আর তার সঙ্গে ফুল, এবার লোটাস অনেক, মানে পদ্ম ফুল এবার প্রচুর হয়েছে আমাদের বাড়িতে। তো ইয়েস, তার সঙ্গে তোমাদেরকে একটা দেখালাম পিঙ্ক কালার যেটা হয়েছে। আই গেস এই সিজনের এইটাই লাস্ট পদ্ম ফুল ছিল, মানে আমাদের রীতিমতন হাতের সাইজ থেকেও বড় ছিল, মানে দেখার মতন বিউটিফুল ছিল এইবারের পদ্ম ফুলগুলো। ডিফারেন্ট কালার্সও হয়েছে অনেকগুলো। আর এখানে আমাদের ব্রেকফাস্টও রেডি, মায়ের হাতে গরম গরম পোহা, তার সাথে মাইসোর পাক। মোহন মোহন সোনামা, মোহন 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 আর এখানে তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্ট সেরে তো চলে এলাম মোহরের সাথে খেলতে। অনেক দিন পর, মানে প্রায় বলতে পারো 5 মাস পর আমরা দুজনেই মোহরকে দেখছি। এটা তো আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম যে ভাই আর দেবস্মিতার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছিল। তো ও এখন বড় হয়ে গেছে আর ওর নাম হচ্ছে মোহর। ভালো নাম তো মিশকা, কিন্তু আমরা ভালোবেসে ওকে মোহর ডাকি। আর ওর সাথে সারাটা দিন কীভাবে কেটে গেল খেলা করতে করতে বুঝতেই পারিনি। তারপরে গেলাম হচ্ছে রাত্রিবেলা আমরা শ্বশুর বাড়িতে। আর এখানে আমাদের ডিনার আজকে মাম্মি বানিয়েছে চিকেন রেজালা, তার সাথে দেবদত্ত একটু অর্ডার করেছিল মাটন তড়কা, আর ওখান থেকে রুমালি রুটি। এই ছিল আজকে আমাদের ডিনার। ডেজার্টে ছিল হচ্ছে তাদের হাতে বানানো ছোলার ডালের বরফি, যেটা ভীষণই টেস্টি ছিল খেতে। সো ইয়া দ্যাটস ইট। এই ছিল আমার দুদিনের একটা ছোট ব্লগ। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। সো দ্যাটস ইট। আরও অনেক নতুন নতুন ভিডিওস আসছে, ভালো ইনফ্যাক্ট কন্টেন্টস আসছে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।